আসসালামু আলাইকুম। আপনাদের সাথে পলি মাছ কাটার শেয়ার করেছি, মাছ কিভাবে ভাজি করে সেটা শেয়ার করেছি। এখন আপনাদেরকে এই মাছের কোপ্তা কিভাবে রেডি করতে হয় সেটা শেয়ার করছি। প্রথমে মাছের কিমার সাথে অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে নিবেন কাঁচামরিচ আর একটু বেশি রসুন দিবেন। আমি মাছের মধ্যে বেশি রসুন না হলে আমার কাছে মাছের একটা গন্ধ লাগে। প্রত্যেকটা মাছেরই একটা আলাদা নিজস্ব গন্ধ আছে। তো এরপরে হলুদ, জিরা, ধনিয়া, লবণ এগুলো একসাথ করে দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে আমরা কষলে নেব। পেঁয়াজ কষলানোর পর কিমার সাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এরপর দিব ধনিয়া। আমার ধনিয়াটাকে আমি ফ্রোজেন করে রাখি, কারণ নর্মালে থাকলে আমার খেতে মনে থাকে না, আবার ডিপে রাখলে যখন ইচ্ছে তখন নিয়ে এটা খাওয়া যায়। আর এরপর দিয়ে নিলাম একটু সরিষার তেল, আর এ পর্যায়ে এসে দিয়ে নিলাম একটা ডিম। আমি কিন্তু ডিম দেওয়ার আগেই আপনারা দেখতে পাচ্ছেন দুই একটা করে ফেলেছিলাম, পরে মনে পড়েছে আমি তো ডিম দিই নাই। তো এবার আসেন আপনাদেরকে দেখাই কিভাবে পলি মাছটাকে পুরো একটা মাছের শেপ আমি দিয়েছিলাম। প্রথমে একটা মাছের স্কিনকে সোজা করে আমি মেলে নিয়েছি, তারপর মাছের সাইজ অনুযায়ী হাতের মধ্যে আমি কিমা নিয়ে নিয়েছি। তারপর স্কিনের চারপাশে কিন্তু জায়গা খালি রাখতে হবে, জায়গা খালি রেখে তারপর গিয়ে মাছের শেপ দিতে হবে, মানে যাতে ভাঁজ করলে কিমাটা বাইরে বের হয়ে না আসে। আর লেজের দিকটা যখন আপনি চাপ দিবেন তখন লেজের দিকে চলে আসবে, খালি রাখবেন ভাঁজ করলে কিন্তু অনেক সময় ভাঁজের বাইরে চলে আসবে। একটু কম দিলে কোনো সমস্যা নাই, বেশি দিলে বের হয়ে যাবে। আর যদি কোনো কারণে বেরও হয়ে যায় তাতেও সমস্যা নাই, যেহেতু ডিম দিয়েছেন এটার একটা বাইন্ডিং থাকবে, এটা তেলের মধ্যে ছিটাই যাবে না। এই যে এভাবে মাছের কোপ্তাগুলো আমি এভাবে তৈরি করি, আপনারাও অবশ্যই তৈরি করে খাবেন। ভীষণ মজার পলি মাছের কোপ্তা।